হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। রূপং তৎসাগরয়ুরপুরীং মাথুরীং গোষ্ঠবাতিং রাধাকুন্দং গিরিবরমহোরভিকামধুষং প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং तं নতোऽস্মি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु गौरांग गंधारिका गिरिधरी श्री कृष्ण चैतन्य महाप्रभु जय युक्त हन, जय युक्त हन, जय युक्त हन। কিছুদিন পরে অনেক কাল বাদে পরশুদিনই আসছে হোলি মহামহোৎসব, দোল পূর্ণিমা, অর্থাৎ রাধা গোবিন্দের এই হোলি মহোৎসব। আর ওই দিনেই চন্দ্রগ্রহণ, সেই সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। আজ থেকে 540 বছর আগে যেদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নদিয়া নগরী নবদ্বীপ মন্ডল মায়াপুর নামক স্থান যোগপীঠ শ্রী মন্দির, সচী গর্ভ হরিন্দু রূপে অর্থাৎ সতীর তনয় জগন্নাথ মিশ্রের নন্দন রূপে আগমন করেছিলেন। সেই রকম একটি শুভক্ষণ চন্দ্রগ্রহণ 540 বছর পর এসে এবার হাজির হয়েছে। অনেক বড় মহিমান্বিত তিথি। অনেকেই হয়তো আপনারা ভাববেন চন্দ্রগ্রহণ এবার দোল পূর্ণিমার দিনে, কাল বাদে পরশু, তাতে কি করণীয়? আমাদের জানবেন চৈতন্য ভাগবত যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যত ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন বৃন্দ সব গঙ্গা স্নানে গিয়ে হাজির হয়েছেন। সবাই গঙ্গা স্নান করছে আর পুণ্ডরীকাক্ষ বিষ্ণু গোবিন্দর নাম নিতে লেগেছে। চারিদিকে উলুধ্বনি, পুষ্প বর্ষণ, কি অপূর্ব বাতাবরণ, অপূর্ব সমীরণ, তাতে আবার সৌগন্ধ প্রযুক্ত। দেবতাগণ ঋষিগণ তপস্বীগণ স্তুতি করতে লেগেছেন। স্বর্গের যত অপ্সরাগণ নর্তকীগণ তারা অপূর্ব রূপে নৃত্য করতে লেগেছেন। গাছে গাছে কচি পাতা কিশলয় জাগরিত হয়েছে। গঙ্গাতে অপূর্ব সেই উর্মি ঢেউয়ের সেই অপূর্ব ভাব জাগরিত হয়েছে। সকলের মনের মধ্যে একটি নিরাবিল প্রশান্তি। বলছেন কেন? না, কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আগমন। তাই এবার যে শুভ তিথি আসছে, এই তিথিতে আমরা ভগবানের নামকে উচ্চস্বরে কীর্তন করব। গ্রহণ দেখুন চন্দ্রের লাগবে, আপনার আমার না। এই জন্যে ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের নাম, ভগবানের আরাধনা, ভগবানের অনুকীর্তন, অনুস্মরণ, অনুভাবন, এ সব কিন্তু ঠিক রাখতে হবে। আমি চন্দ্রগ্রহণ লাগবে 3:20 আর 6:20 ছাড়বে, অতএব এই সময় চুপ করে বসে থাকবো না, না, উচ্চেশ্বরে হরি নাম করব, হরির চিন্তা করব, হরি কথা শুনব এবং শ্রী হরিকে কাতর স্বরে ডাকবো।
হে কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তুমি আজ থেকে 540 বছর আগে কোথায় কারণাদি সেই বিষ্ণুরূপে কারণ সমুদ্রে শায়িত ছিলে, আর ভক্তির দ্বারা পরিপুষ্ট অদ্বৈতাচার্য মহাবিষ্ণুর অবতার যিনি সাক্ষাৎ সদাশিব, এই অদ্বৈত প্রভুর শুভ প্রার্থনাতে তিনি আগমন করেছিলে। হে ভগবান গৌরহরি, আজ তোমার শুভ আবির্ভাব তিথি, তুমি আমার হৃদয়ে আবির্ভূত হও, এবং আবির্ভূত হয়ে তুমি যেমন জগৎজীবকে ক্রন্দন করে নিজে কেঁদে অপরকে হরির নামের দ্বারা সেই আনন্দ প্রদান করেছিলে, তা আমার হৃদয়ে তোমার সেই দিব্য অনুভূতি লাভ হোক। হে দিব্যানন্দ কন্দ পরমেশ্বর ভগবান গৌরহরি, তোমার নামামৃত, তোমার রূপামৃত, তোমার কথামৃত, তোমার প্রসঙ্গামৃতের দ্বারা আমার হৃদয়ে ঝলমল করুক, আমার হৃদয়ে তোমার কৃপা আশীর্বাদের দ্বারা পরিপুষ্টি লাভ করুক। এই অপূর্ব প্রার্থনা আমাদের করতে হবে। পরের একটি কথা হচ্ছে, যখন থেকে গ্রহণ লাগবে তখন থেকে গ্রহণ ছাড়া পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ নিষিদ্ধ, মানে কোনো দ্রব্যকে গ্রহণ করা যাবে না। পরেই হচ্ছে বিশ্রাম, ঘুমানো নিষিদ্ধ। তৃতীয় হচ্ছে গল্প করা নিষিদ্ধ, অর্থাৎ আন কথা, বাক্যের দিক। গ্রহণের সময় পরমেশ্বর ভগবান শ্রীহরির অপূর্ব নামকে অনুকীর্তন করতে হবে, আর সেই নাম বাসুদেব, গোবিন্দ, তারপর পুণ্ডরীকাক্ষ বলে না, এবার কৃষ্ণ গোবিন্দ পর নাম আমরা আদর করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সকলে মিলেমিশে একই সুর লয় তাল মিলে কীর্তন করতে পারি, কিংবা জপবেলাতে নির্বন্ধ সহকারে হরির নাম হরি চিন্তা করতে পারি। আর যেমন ভক্তগণ শ্রী হরি, জয় গৌর হরি আদরের সঙ্গে আমরা ডাকতে পারি, কারণ রাধা এবং কৃষ্ণ এই দুই তত্ত্বরূপে এসেছিলেন দাপর যুগে, কিন্তু দাপর যুগে কৃষ্ণ রাধে 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 নাম শুনলেই কেমন চমকিত পুলকিত ভাবে বিভাবিত হতেন। আবার রাধা ঠাকুরানী যখন কৃষ্ণের নাম শুনতেন, তখন রাধা ঠাকুরানীর হৃদয়ে এক নিরাবিল প্রশান্তি লাভ হতো। সেই একদিন ভগবান কৃষ্ণের হৃদয়ে ইচ্ছা হলো, ভাই রাধা নাম শ্রবণ করলে আমার হৃদয়ে এইরকম নিরাবিল প্রশান্তি কেন লাভ হয়? এর মূল যে কারণ, এ আমাকে জানতে হবে। তা দাপর যুগে ভগবান কৃষ্ণ ওই রাধারূপী তত্ত্বের যে কি সেই ঘনীভূত আনন্দ, এ আস্বাদন করে একেবারে পূর্ণরূপে আস্বাদন করতে সমর্থ হননি। তাই কলিকালে ওই রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। আমরা যদি এই গৌর হরির শরণাপন্ন হই, গৌরগত চিত্ত হই, গৌর হরির বিচারকে স্বীকার করি, আর গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই গোলকের যে প্রেমধন, তাই এই কলিযুগে এই হরিনাম, যার নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামকে করতে পারি। আমি যা চাইতে পারি, যা পারি না, সব এ নাম প্রভু আমাকে প্রদান করে পূর্ণতায় পর্যবসিত করবেন। পরে কি জানেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন তুয়াত নাম নামিন। এর নামকে চিন্তা করে যা চাইব তাই ফল প্রদান করবে।
কারণ এর নাম এত পাওয়ারফুল, এই নামের মধ্যে ভগবান এমন পোটেন্সি শক্তিকে প্রযুক্ত করে দিয়েছিলেন। কিন্তু জানেন তো, আমরা জগতের পাঁচালি পড়তে পারি, জগতের সুখ দুঃখের কাহিনী শোনাতে পারি, শুনতে পারি, জগতের অনেক কাজ করতে পারি, কিন্তু হরির নাম করার আমরা সময় পাই না। কিন্তু আমি সকলের কাছে করজোড়ে বলবো, দেখুন, এই জগতে যতই আপনি এই ঘরটাকে সাজানো গুছানো পাতানো সংসারকে একেবার ভালো করতে চান, আপনাকে একদিন ও সব ফেলে রেখে পালাতে হবে। তাসের ঘরের মতো ভগ্নচুর হয়ে যাবে। কিন্তু এই নাম প্রভু আপনাকে গোলক বৃন্দাবনে নিয়ে রাধা কৃষ্ণের নিত্য লীলাতে অভিষিক্ত করবে, আনন্দে বিভোর করবে, সর্ব দুঃখের অপনোদন ঘটাবে, আর আনন্দে মুহ্যমান করবে। এই জন্যে আমরা যে যে অবস্থায় থাকি না কেন, রোগগ্রস্তই হই আর সত্যি সুস্থই থাকি, আর দারিদ্রের কষাঘাতে দিন কাটাই, আর আমির ব্যক্তি হয়েই থাকি, বিদ্বান হই আর মূর্খ হই, ভগবান কিছুই দেখবেন না। ভগবান দেখবেন আমার উপর ভক্তির ভাব কেমন, আমাকে কেমন করে ভজন করেছে। ওই ভজন করে ভজন সিদ্ধ হলেই ভগবান সেই ভক্তের যাবতীয় সকল কার্যের সমাধান করবেন। এখন এই যে ভগবান, এই ভগবানকে ভক্ত কি করেন? একই নির্দিষ্ট স্থানে ওই গোলকবিহারী ভগবানের আগমন স্থান রূপে একটি জায়গা তৈরি করেন, যার নাম হয় ঠাকুর ঘর, শ্রী মন্দির। শ্রী সৌন্দর্যের দ্বারা, যেখানে রাধা ঠাকুরানীর এবং কৃষ্ণের অপূর্ব মিলন স্থল, যেখানে শ্রী সম্পদ সৌন্দর্য লক্ষ্মীর অবস্থান, তার নাম হচ্ছে শ্রী মন্দির। তাই আজ আপনারা যেখানে রয়েছেন একটি সুন্দর মন্দির, যেখানে ভগবান শ্রীহরি অবস্থান করবেন, যেখানে অপূর্ব রূপে সেবা গ্রহণ করবেন। আজ দেখুন একটি শ্রী মন্দির, সেই উন্মোচনের দিনে আপনারা সকলে উপনীত হয়ে ভগবানের কথাকে কীর্তন করেছেন, ভগবানের কথাকে শ্রবণের সুযোগ লাভ করেছেন, আবার ভগবানের নিবেদিত প্রসাদ আস্বাদন করবেন। কিন্তু একটি কথা দেখুন, এখন চলছে হোলি মহোৎসব, রাধা কৃষ্ণের, সেই রাধা কৃষ্ণকে আর কৃষ্ণ রাধাকে গুলাল অর্থাৎ আবিরকে লেপন করবেন, অর্থাৎ রাঙায়িত হবেন। আমাদের হৃদয় রঞ্জিত হোক, আমাদের হৃদয় গুলাল অর্থাৎ আবিরের দ্বারা, আবিরের যেমন অপূর্ব রং, তার দ্বারা জলমল করুক, হৃদয় ভাবে ভাবাক্রান্ত হোক, হৃদয় মন্দিরের যত তমসা, হৃদয়ের যত বিরোধতা, হৃদয়ের যত হেয়তা, অবরতা, ম্রিয়মানতা, ছলতা, কপটতা, হিংসা, দেশ, মাৎসর্য সব বিদূরিত হোক। হৃদয় হোক ভাবে ভাবাক্রান্ত, হৃদয় হোক মধুরতায় পরিপূর্ণ। আর পরমেশ্বর ভগবান তিনি আমাদের ওই মন্দিরে অবস্থান করবেন, সেই সঙ্গে হৃদ মন্দিরে অবস্থান করিয়ে আজ এই মন্দির উন্মোচনের সর্বকার্য সমাধান করুক ভগবান। আমরা হয়তো ভাবছি একটি মন্দিরের মধ্যে সুন্দর করে সাজিয়ে ঠাকুর ঘর তৈরি করে ঠাকুরকে রেখেছি, কিন্তু এ তো এক্সটার্নাল, বাহ্যিক। কিন্তু হৃদয় মন্দির অপূর্ব রূপে সুসজ্জিত যদি হয়, তবে ওই মন্দিরের মধ্যে ভগবান অবশ্যই অবস্থান করবেন। আজ আপনারা সকলেই সত্যি ভাগ্যবান যে ভগবানের একটি শ্রী মন্দির, যেখানে ভগবান আগমন করেছেন আলেখ্য রূপে, চিত্রপট রূপে, তত্ত্বজীবী রূপে। ভগবানকে প্রণাম করে, ভগবানকে এই প্রার্থনা করে আজ এখানেই রাখি। ভগবান গৌর হরি রাধা নন্দ কিশোর জয়যুক্ত হন।
भगवान श्री हरि जययुक्त हन, श्री हरि महामहोत्सव जययुक्त हन, कलियुग पावनावतरी श्री कृष्ण चैतन्य महाप्रभु जययुक्त हन, श्री हरिनाम प्रभु जययुक्त हन, भुवन मंगल हरिनाम प्रभु की, अनंत गिरी वैष्णव वृंदों की, निताई गौर प्रेमानंदे गौर हरि वो।